হারুত মারুত। কায়াই কায়াই মায়া বলে হেথা, ছায়াই ছায়াই ফাঁদ, কমল দিঘিতে স্বাচ্ছ হয়েছে এক আকাশের চাঁদ। শব্দ গন্ধ বর্ণ হেথাই পেতেছে ওরূপ ফাঁসি, ঘাটে ঘাটে হেতা ঘট ভরা হাসি, মাঠে মাঠে কাঁদে বাসি। দুদিনে আতসী ফেরেস্তা প্রাণ ভিজিল মাটির রসে, সফরি চোখের চটুল চাতুরি বুকে দাগ কেটে বসে। ঘাঘরি ঝলকি গাগরি ছলকি নাগরি জহরা যায়, স্বর্গের দূত মজিল সেরূপে বিকাইল রাঙা পাই। অধর আনর রসে ডুবে গেল দোজখের নারভীতি, মাটির সোরাহি মস্তানা হলো আঙ্গুরি খুনে তিতি। কোথা ভেসে গেল সংযম বাঁধ বারণের বেড়া টুটে, প্রাণ ভরে পিয়ে মাটির মদিরা অষ্টপুষ্প পুটে। বেহেশত সব ফেরেস্তাদের বিধাতা কহেন হাসি, হারুত মারুতে কি করেছে দেখো ধরণী সর্বনাশী। নয়না এখানে জাদু জানে সখা, এক আখি ইশারায় লক্ষ যুগের মহাতপস্যা কোথায় উবিয়া যায়। এটা ব্যাখ্যা লাইন। সুন্দর বসুমতী চিরযৌবনা দেবতা ইহার শিব নয় কামরতি, এখানে মিথের ব্যবহার করা হয়েছে। সাম্যবাদী কবিতার অন্তর্ভুক্ত পাপ কবিতাংশটি একটি ভিন্নধর্মী কবিতা, আগেই বলেছিলাম। এখানে মানবতা বা শ্রেণী নয়। নজরুল সাম্যের গান গেয়েছেন। পাপি তাপিদের নিয়ে তিনি বলেছেন, সাম্যের গান গাই যত পাপি তাপি সব মোর বোন, সব হয় মোর ভাই। তিনি সাম্যবাদী কবিতার মধ্যে উপমার ব্যবহার করেছেন। উপমার ব্যবহার করে, অলঙ্কারের ব্যবহার করে এবং নানা কারুকাজ করে তিনি এই পাপ কবিতাটিকে আরও মহিমান্বিত করে তুলেছেন। যেমন একটি উপমার ব্যবহার আমরা দিচ্ছি, কামিনীর নয়নে কাজল, শ্রোণীতে চন্দ্রহার, চরণে লাক্ষা ঠোঁটে তাম্র। এটি একটি উপমা। অন্যত্র তিনি এই পাপ কবিতার মধ্যে অনুপ্রাসের, যেটা কাব্য মাধুর্যকে বাড়িয়ে তুলেছে। সাম্য কবিতার মধ্যে একটি অনুপ্রাসের উদাহরণ আমরা দিচ্ছি, কায়াই কায়াই মায়া বলে হেতা, ছায়াই ছায়াই ফাঁদ, ঘাটে ঘাটে হেতা ঘট ভরা হাসি, মাঠে মাঠে কাঁদে বাসি। ঘাগরি ঝলকি গাগরি ছলকি নাগরি জোহরা যায়। উপমা অলঙ্কার আর অনুপ্রাসের প্রাঞ্জলতায় কবিতার মধ্যে একটি চিত্রল কাহিনী গড়ে তোলা হয়েছে, যা যুগপৎ ধ্বনিময় ও ব্যঞ্জনাপূর্ণ। পাপ এবং পাপীর ধর্ম বোঝাতে নজরুল কবিতাটিতে একটি গল্পও বলেছেন। এটা নজরুলের কবিতার প্রকাশভঙ্গির একটি বৈশিষ্ট্যও বটে। নজরুল কাব্যের সমালোচক প্রত্যক্ষ করেছেন যে বর্তমানকে পুরাণের ঘেরা টোপ পরিয়ে তিনি নিজস্ব সাহিত্যকে শাশ্বত মাত্রা দিতে সক্ষম হয়েছেন। কবির কল্পনা শক্তি এখানে অসাধারণ বাংময় হয়ে ফুটে উঠেছে। পঞ্চম কবিতা, সাম্যবাদী কাব্যগ্রন্থের পঞ্চম কবিতা হচ্ছে চোর ডাকাত। নজরুল একদিকে লিখেছেন পাপ কবিতা, অন্যদিকে সম্পর্ক হিসেবে লিখেছেন চোর ডাকাত কবিতা। পাপ কবিতায় তিনি যেমন পাপীকে ভাই, যেমন যত পাপি তাপি সব মোর বোন, সব হয় মোর ভাই, অর্থাৎ পাপ কবিতায় তিনি পাপীকে ভাই বলে সম্বোধন করেছেন। চোর ডাকাত কবিতায় তারই এক প্রকার অনুসরণ ঘটেছে। এখানে ভাই না হয়ে চোরকে নজরুল বন্ধু বলে অভিহিত করেছেন। এখন আমরা সাম্যবাদী কাব্যগ্রন্থের চোর ডাকাত কবিতাটি পাঠ করব। কে তোমায় বলে ডাকাত বন্ধু, কে তোমায় চোর বলে। নজরুল এখানে ডাকাত চোরকে বন্ধু বলে সম্বোধন করেছেন। চারিদিকে বাজে ডাকাতি ডঙ্কা, চোরেরই রাজ্য চলে। মানে চারিদিকেই তো এই ডাকাতির ডঙ্কা বেজে চলেছে, আবার রাজ্যও তো চোরের রাজ্য। তো এখানে আবার আলাদা করে ডাকাত বা চোর বলে সম্বোধন করার কি দরকার? চোর ডাকাতের করিছে বিচার কোন সে ধর্মরাজ। এখানে ধর্মরাজকে কটাক্ষ করা হয়েছে, মানে সে নিজেও চোর ডাকাত, সে আবার কিসের চোর ডাকাতের বিচার করবে? জিজ্ঞাসা করো বিশ্ব জুড়িয়া কে নহে দস্যু আজ। অর্থাৎ এই বিশ্বে কে আজ দস্যু নয়? বিচারক। তবে ধর্মদণ্ড ধরো, ছোটদের সব চুরি করে আজ বড়রা হয়েছে বড়। মানে ছোটদের সব কিছু চুরি করে আজ বড়রা বড় হয়েছে। যারা যত বড় ডাকাত দস্যু জোচ্চোর দাগাবাজ, তারা তত বড় সম্মানী গুণী জাতি সংঘেতে আজ। মানে এই সমাজে যারা যত বেশি চোর ডাকাত দস্যু জোচ্চোর, তারাই আজকে এই সমাজের সম্মানিত প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ।
ছোট চোর শাস্তি পায় আমাদের সমাজে, কিন্তু বড়রা শাস্তি পায় না। আর এই বিষয়টিকেই কেন্দ্র করে কবিতাটি লিখেছেন। রাজার প্রসাদ উঠিছে প্রজার জমাট রক্ত ইটে, ডাকু ধনিকের কারখানা চলে নাশ করি কোটি ভিটে। দিব্যি পেতেছ খল কললা মানুষ পেশানো কল, আকপেশা হয় বাহির হতেছে ভুখারি মানব দল। কোটি মানুষের মনুষ্যত্ব নিঙাড়িয়া কলওয়ালা, ভরিছে তাহার মদিরা পাত্র পুরিছে স্বর্ণ জ্বালা। বিপন্নদের অন্ন ঠাসিয়া ফলে মহাযান ভুড়ি, নিরন্নদের ভিটে নাশ করে জমিদার চড়ে জুড়ি। পেতেছে বিশ্বে বণিক বৈশ্য অর্থ বেশ্যালয়, নিচে সেটা পাপ শয়তান সাকি গাহে যক্ষের জয়। অন্ন স্বাস্থ্য প্রাণ আশা ভাষা হারায়ে সকল কিছু, দেউলিয়া হয়ে চলেছে মানব ধ্বংসের পিছু পিছু। পালাবার পথ নাই, দিকে দিকে আজ অর্থ পিশাচ খুঁড়িয়াছে গড়খাই। জগৎ হয়েছে জিন্দানখানা প্রহরী যত ডাকাত, চোরে চোরে এরা মাস্তুত ভাই ঠগেও ঠগে সাঙাত। এটা কিন্তু একটা প্রবাদ বাক্য, যে চোরে চোরে এরা মাস্তুত ভাই ঠগেও ঠগে সাঙাত। কে বলে তোমায় ডাকাত বন্ধু, কে বলে করিছ চুরি, চুরি করিয়াছ টাকা ঘটি বাটি হৃদয়ে হাননি ছুরি। মানে তোমরা টাকা ঘটি বাটি চুরি করেছো ঠিকই, কিন্তু তোমরা তো হৃদয়ে ছুরি হাননি। ইহাদের মতো অমানুষ নহ, হতে পারো তস্কর, মানুষ দেখিলে বাল্মীকি হও তোমরা রত্নাকর। আগেই বলেছিলাম নজরুল একদিকে লিখেছেন পাপ কবিতা, অন্যদিকে সম্পর্ক হিসেবে লিখেছেন চোর ডাকাত কবিতা। পাপ কবিতায় তিনি পাপীকে ভাই এবং চোর ডাকাত কবিতায় তিনি চোরকে বন্ধু বলে সম্বোধন করেছেন। তবে নজরুল চোর ডাকাত কবিতায় তার শ্রেণী চেতনারও উন্মেষ ঘটিয়েছেন। যেমন ছোটদের সব চুরি করে আজ বড়রা হয়েছে বড়, মানে এই যে যারা নিম্ন শ্রেণীর তাদের জিনিসই কিন্তু একসময় এই বড়রা সমাজের উচ্চবিত্তরা চুরি করেছে এবং আজকে তারা প্রতিষ্ঠিত। রাজার প্রাসাদ উঠিছে প্রজার জমাট রক্ত ইটে, ডাকু ধনিকের কারখানা চলে নাশ করি কোটি ভিটে। এসব চরণে নজরুলের সাম্য চেতনা মার্ক্সীয় চেতনারই প্রতিফলন। কবি বিভিন্ন সময় উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলন ও কমিউনিস্ট ব্যক্তিত্বদের যে সংস্পর্শে এসেছিলেন, এসব তারই প্রভাবজাত। চোর ডাকাত কবিতার মূল টার্গেট সমাজের উচ্চশ্রেণী ও অভিজাত সম্প্রদায়, অর্থাৎ তিনি সমাজের যে উচ্চশ্রেণী এবং অভিজাত সম্প্রদায়ের যে আসল চোর আছে তিনি তাদেরকে উদ্দেশ্য করে এই কবিতাটি লিখেছেন। সেজন্য নজরুলের ভাষা ও শব্দ সচেতনতা লক্ষণীয়ভাবে উদ্দীপক। যেমন নিরন্নদের ভিটে নাশ করে জমিদার চড়ে জুড়ি, এখানে বিপন্নদের অন্ন এবং নিরন্নদের ভিটে প্রচলিত ব্যবহারের বাইরে প্রয়োগ করার নতুন ধারা ব্যঞ্জনা লাভ করেছে। তাছাড়া নজরুল কবিতাটির ভিতরে প্রবাদ বাক্যের ব্যবহার করেছেন, যেমন চোরে চোরে এরা মাস্তুত ভাই ঠগেও ঠগে সাঙাত। লোকজীবন থেকে আহরিত উপাদান, কবি প্রসিদ্ধ ইত্যাদি এই কবিতার গুরুত্বপূর্ণ বিষয়ের আবহ সৃষ্টিতে ভূমিকা রেখেছে। নজরুল সমালোচক লিখেছেন, নজরুল ইসলামের রচিত চিত্রকল্পে সামগ্রিকভাবে তার কবিতায় কবি প্রসিদ্ধের ব্যবহার বিপুল, বারংবার ও পৌনপুনি। আলোক সম্ভব ছবি ফোটাননি তিনি, বরং লৌকিক দিকেরই প্রতিচ্ছবি ধারণ করেছে তার দীপ্তিকাব্য। আমরা এখন বারাঙ্গনা কবিতাটি পাঠ করব। কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় থুতু ও গায়ে, হয়তো তোমার স্তন্য দিয়াছে সীতাসম সতী মায়ে, নাই হলে সতী তবু তো তোমরা মাতা ভগিনীরই জাতি, তোমাদের ছেলে আমাদেরই মতো তারা আমাদেরই জ্ঞাতি, আমাদেরই মতো খ্যাতি যশ মান তারাও লোভিতে পারে, তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গদ্বারে। স্বর্গবেশ্যা ঘৃতাচি পুত্র হল মহাবীর দ্রোণ, কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ দৈপায়ন। এখানে পুরাণের ব্যবহার করা হয়েছে। কানিন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী, স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবিরে পেলেন পতি, শান্তনু রাজা নিবেদিল প্রেম পুন সেই গঙ্গায়, তাদেরই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায়, মুনি হল শুনি সত্য কাম সে জারস জবালা শিশু, বিস্ময়কর জন্ম যাহার মহাপ্রেমী সে যিশু। কেহ নহে হেতা পাপ পঙ্কিল, কেহ সে ঘৃণ্য নহে
ফুটিছে অযুত বিমল কমল, কামনা কালিও দহে। শোনো মানুষের বাণী, জনমের পর মানব জাতির থাকে নাকো কোনো গ্লানি। এটা একটা ব্যাখ্যার লাইন হতে পারে। পাপ করিয়াছ বলিয়া কি নাই পুণ্যেরও অধিকার, অর্থাৎ পাপ করেছো তাই বলে কি তোমার পুণ্যের অধিকার নেই? শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার। দেবতা যদি শত পাপ করে থাকে তবে তার দেবত্ব কিন্তু ক্ষুণ্ণ হয় না। তাহলে সাধারণ মানুষ যদি পাপ করে তাহলে কেন তার মনুষ্যত্ব হারাবে? কেন সে পাপ করেও একটা পুণ্য করতে পারবে না? নিশ্চয়ই পারবে। দেবতা যদি পারে তাহলে মানুষও পারবে। অহল্যা যদি মুক্তি লভে মা, মেরি হতে পারে দেবী, তোমরাও কেন হবে না পূজ্যা বিমল সত্যসেবী। মানে যদি অহল্যা দেবী হতে পারে, মেরি দেবী হতে পারে, তাহলে তোমরা পতিতা, তাতে কি হয়েছে? তোমরাও বিমল সত্যসেবী। তব সন্তানে জারজ বলিয়া কোনো গোড়া পাড়ে গালি, তাহাদেরই আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি। এখানে পুরাণের ব্যবহার করা হয়েছে যে অহল্যা যদি মুক্তি লভে মা, মেরি হতে পারে দেবী, তোমরাও কেন হবে না পূজ্যা বিমল সত্যসেবী। দেবতাগো জিজ্ঞাসী, 150 কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী, কয়জন পিতামাতা ইহাদের হয়ে নিষ্কাম ব্রতী, পুত্রকন্যা কামনা করিল কয়জন সচ্ছতি, কজন করিল তপস্যা ভাই সন্তান লভতরে, কর পাপে কোটি দুধের বাচ্চা আতুরে জন্মে মরে, সেরে পশুর ক্ষুধা নিয়া হেথা, মিলে নরনারী যত, সেই কামনার সন্তান মোরা তবুও গর্ব কত। শুনো ধর্মের চাই, জারজ কামস সন্তানের দেখি কোনো সে প্রভেদ নাই, অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়। বারাঙ্গনা অর্থাৎ পতিতাদেরকে এখানে বোঝানো হয়েছে। সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতার সকল কবিতায় কোনো না কোনো দলিত অথবা মজলুম সম্প্রদায় কিংবা অবহেলিত শ্রেণীকে নিয়ে লেখা। তবে বারাঙ্গনা কবিতার বিষয়সূচি অন্য সকল কবিতা থেকে ভিন্ন। বরং বলা চলে সমাজের এমন একটা অবহেলিত বিষয়কে তিনি এ কবিতায় তুলে এনেছেন যারা সমসাময়িককালে কোনো লেখক কবি তাদের সৃষ্টিকর্মের বিষয়বস্তু করে তোলার কথা কখনো ভাবেননি। অথচ নজরুল সাহসের সঙ্গে লিখেছে, কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় থুতু ও গায়ে। বারাঙ্গনা নারী নজরুলের কবিতায় মায়ের আসনে এসে বসেছেন। মানে একজন বারাঙ্গনা নারী নজরুলের কবিতায় মায়ের আসনে এসে বসেছেন। এই যে বারাঙ্গনা হয়েছে একটি নারী, কেন হয়েছে? পুরুষের জন্যই হয়েছে। আর বারাঙ্গনার সামাজিক মর্যাদা বা স্বীকৃতি প্রশ্নে নজরুল তুলে এনেছেন পুরাণ ও বাইবেলের কাহিনী। অহল্যা যদি মুক্তি লভে মা, মেরি হতে পারে দেবী, তোমরাও কেন হবে না পূজ্যা বিমল সত্যসেবী। অলঙ্কার বিশেষজ্ঞরা এই কবিতায় নানা রকম অলঙ্কার ব্যবহারে নজরুলের বিশিষ্টতাকে উল্লেখ করেছেন। পাপ করিয়াছি বলিয়া কি নাই পুণ্যেরও অধিকার, এরকম নিষেধাত্মক বক্তব্যকে ইতিবাচক অর্থে প্রকাশ করাকে কাকু বক্রোক্তি অলঙ্কার বলা হয়েছে, যেখানে নজরুল তার পারদর্শিতা দেখাতে সমর্থ হয়েছেন। বারাঙ্গনা কবিতার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তা পুরাণ থেকে আহরিত অজস্র উপমায় সমৃদ্ধ একটি কবিতা। বারাঙ্গনা কবিতার বিষয়বস্তু ও তাৎপর্যকে প্রতিষ্ঠিতই করেছেন পুরাণের ঘটনাবলী দিয়ে, ফলে তা এক ভিন্ন রকম মহিমা লাভ করেছে। যেমন স্বর্গবেশ্যা ঘৃতাচি পুত্র হলো মহাবীর দ্রোণ। আবার বলা যেতে পারে যে নজরুলের একটি বারাঙ্গনা কবিতার একটি লাইন এখানে দেওয়া যেতে পারে, স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি। নজরুল বারাঙ্গনা কবিতায় এক অমরবাণীও লিপিবদ্ধ করেছেন, জন্মের পর মানব জাতির থাকে না কোনো গ্লানি। মানে জন্মের পর মানব জাতির কোনো গ্লানি থাকে না। এই মানবিক মূল্যবোধ প্রকাশের কারণে বারাঙ্গনা কবিতা আরও বেশি মহিমান্বিত হয়ে আছে। এখন আমরা পাঠ করব সাম্যবাদী কাব্যগ্রন্থের মিথ্যাবাদী কবিতাটি। মিথ্যা বলেছ বলিয়া তোমায় কে দিল মনস্তাপ, সত্যের তরে মিথ্যা যে বলে স্পর্শে না তারে পাপ। অর্থাৎ তুমি মিথ্যা বলেছো, এর জন্য তোমার মনে কেউ কষ্ট দিয়েছে, কিন্তু সত্যের জন্য মিথ্যা বললে সেই মিথ্যাটা বরং আরও ভালো, কারণ সেই মিথ্যাতে কোনো পাপ হয় না। সত্য প্রতিষ্ঠার জন্য মিথ্যা বলা যায়। গোটা সত্যটা শুধু তো সত্য কথা বলাতেই নাই, মিথ্যা কয়েও সত্যনিষ্ঠ হতে পারি আমরাই। সত্যবাগ সে বড় কিছু নয়, কজন সত্যবান, সত্যবাদীরা কজন দিয়েছে সত্যের তরে প্রাণ। এটা একটা ব্যাখ্যার লাইন হতে পারে। অর্থাৎ সত্যবাদীরা কজন দিয়েছে সত্যের তরে প্রাণ। অন্তরে যারা যত বেশি ভীরু, যত বেশি দুর্বল, নীতিবাদী তারা তত বেশি করে
সত্য কথন ছল। সত্য কামেরও নমস্কার, যারা সত্যনিষ্ঠ বীর, সত্যের তরে হাসিতে হাসিতে যারা দিল নিশ্চির। হয়তো তাহারা অনেক মিথ্যা বলেছে জীবন ভরে, তবু তারা বীর, তারা দিল প্রাণ সত্য রক্ষা তরে। সত্য লইয়া করিছে ওজন কেউনি মুদির মতো, মনে মনে ভাবে কি কাজই করিনু আমি যে বিজ্ঞ কত, আমি সে বিজ্ঞ কত। বলি ওহে বাপু, সত্য ব্যাপারী, সত্য কি চাল ডাল?